আলোচনার কেন্দ্রে এখন জামায়াতের আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে করা এই পোস্টটি। নারীদের নিয়ে অসম্মানসূচক মন্তব্য থাকা সে পোস্টটি শনিবার বিকেলে প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে রবিবার একটি সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছিল। এদিকে জামায়াতের দাবি অনুযায়ী সে অনাকাঙ্ক্ষিত পোস্টের প্রতিবাদে বিক্ষোভে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু কি লেখা ছিল সে বিতর্কিত পোস্টটিতে? জামায়াতের আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে ওই বিতর্কিত পোস্টটি করা হয় শনিবার বিকেলে। নারী নেতৃত্ব সম্পর্কে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে পোস্টে বলা হয়, নারীর নেতৃত্ব আল্লাহ অনুমোদন করেন না এবং জামায়াতে নারীদের নেতৃত্বে আসার কোনো সুযোগ নেই। জামায়াতে এটা অসম্ভব, আল্লাহ এটার অনুমতি দেননি। সেখানে বলা হয়, আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করে আনার ফলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখে পড়েন। এরপর ওই বাক্যেই কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করা হয়। পোস্টে আরও উল্লেখ করা হয়, সামাজিক মাধ্যমের অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্যায়ন উন্নতির লক্ষণ নয়, বরং নৈতিক ধসের লক্ষণ। শেষে বলা হয়, অনৈতিকতা যতই আধুনিক বা ফ্যাশনেবল হোক না কেন, এর সঙ্গে জামায়াতের আপোষ নয়। পোস্টটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলনে জানানো হয়, আমির সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে এবং অল্প সময়ের জন্য নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। তবে দলের সাইবার টিম দ্রুত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পায়। জামায়াতের দাবি, ওই অল্প সময়েই অনাকাঙ্ক্ষিত পোস্টটি প্রকাশিত হয়, যা আমিরের কোনো বক্তব্য বা অবস্থানকে প্রতিফলন করে না। এটি মিথ্যা এবং বিভ্রান্তিকর। কয়েকদিন ধরেই আমাদের বেশ কিছু আইডি পেজ যেগুলো রয়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, সেই জায়গাগুলোর উপরে সাইবার অ্যাটাকের জন্য অপচেষ্টা চলছে। আমরা এটাকে খেয়াল করতে পেরেছিলাম। সো আমরা এটা টোটাল বিষয়টা বোঝার জন্য চেষ্টা করেছি। আর এটাকে মোটামুটি একটা পর্যায়ে যখন আমরা যেতে পেরেছি, তারপরে আমরা রাত্রে 3:30টার দিকে জিডি করতে গিয়েছি, জিডি করেছি। সেখানে সাংবাদিক বন্ধুগণ কিছুজন এসেছিলেন, তাদের কাছে আমরা কিছু বিবরণ দিয়েছি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শফিকুর রহমান বলেন, জামায়াতের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের আপনারা প্রতিবাদ করুন। তার এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টের প্রতিবাদে সরব বিভিন্ন ছাত্র সংগঠন। কর্মজীবী নারীদের অপমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। জামায়াতের আমিরের বক্তব্যকে আপত্তিকর দাবি করে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এমন পোস্টের জন্য জামায়াতের আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন এক সাধারণ শিক্ষার্থী। অবশ্যই ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে এসে। এই ধরনের নিন্দনীয় বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাখলাম। পাশাপাশি এই যে বাকি সংস্থাগুলো যারা আছে, যারা নারী নিয়ে অনেক, তাদের যে দলগুলো বা তাদের নিজেদের দলের নারীরা যারা তাদের অধিকারের কথা বলে, তারা কোন ধরনের যে দ্বিচারিতা করলো সেটা আমরা দেখে রাখলাম। ইনশাআল্লাহ নারীরাই 12 তারিখ ব্যালটের মাধ্যমে এই জবাবগুলো দিবে।